ওইদিকে সিটি পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিন থেকে কুফার দিকে ছুটে আসতে লাগলেন। তবে এখানে কুফার জমিনে আসার পূর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো সাহাবীরা পথ আটকানো শুরু করলেন। সাহাবীরা বললেন, মক্কার জমিনের মানুষগুলো বললেন, ওগো হুসাইন, আপনি কুফার জমিনের দিকে যাবেন না, কুফার মানুষগুলো মত পরিবর্তন করতে পারে। ওগো হুসাইন, কুফার মানুষগুলো আপনার বাবাকে শহীদ করেছিল, রে হুসাইন, আপনি কুফার দিকে যাবেন না। কিন্তু ইমাম হুসাইন যখন সিটি পেলেন, ইমাম হুসাইন যখন মুসলিম ইবনে আকিলের সিটি পেলেন, তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে সিটি এসেছে। এবং কুফার জমিন থেকে বারবার কুফাবাসীরা সিটি পাঠালো। তারা বলল, তারা ইজিদের হাতে বায়ান গ্রহণ করে নেই, তারা আমি নবীর আওলাদ, আমি হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছে। এই মুহূর্তে যদি আমি হুসাইন কুফার জমিনে না যাই, তাহলে কুফার মানুষগুলো হতাশ হয়ে যাবে। এই জন্য আমি হুসাইন তোমাদের কথা মানতে পারতেছি না, আমি হুসাইন কুফার জমিনে চলে যাব। এইভাবে তিনি তার আওলাদের মধ্য থেকে, তার বংশধরদের মধ্য থেকে, তার রক্তের সম্পর্কীয় মানুষদের মধ্যে থেকে 72 জনের একটা কাফেলা নিয়ে ইমাম হুসাইন মক্কার জমিন থেকে কারবালার দিকে আসা শুরু করলেন। এই কাফেলার মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে, এই কাফেলার মধ্যে নারীরা রয়েছে। তবে এখানে